হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আজকে আরো একটা অঙ্কের খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি, কারণ আজকের টপিক কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ, এবং এই টপিকটায় অনেকের অনেক সমস্যা আছে জানি, তাই একদম টাইপ ধরে ধরে প্রত্যেকটা টাইপের অঙ্ক আমি তোমাদের করিয়ে দেবো। আর তার সাথে বলে রাখি যে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, এরকমই নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য এবং নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। আর যারা অলরেডি ইউটিউব ফ্যামিলির মেম্বার রয়েছে তাদেরকে বলবো এক্ষুনি একটা করে লাইক অবশ্যই সবাই করে যাও যারা যারা দেখছো। তার সাথে আজকের ক্লাসটা করে তোমাদের কেমন লাগছে সেটাও প্রত্যেকে একটা কমেন্ট করে যাবে, ওকে? আর সাথে বলবো যে যারা WBSSC গ্রুপ CD এর সিরিয়াস স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু সিলেবাসটা আমি যেভাবে পরপর করাচ্ছি সেভাবে কন্টিনিউ করলে তোমাদের অঙ্ক নিয়ে কোনো চিন্তা থাকবে না, আমি সবটা করিয়ে দেবো। সামনে রয়েছে রেল গ্রুপ ডি পরীক্ষা, রেল গ্রুপ ডির জন্য কিন্তু এই একই চ্যাপ্টার এইভাবেই কমপ্লিট করতে হবে। আমি আলাদা করে হয়তো রেল গ্রুপ ডি লিখছি না, কিন্তু যারা রেল গ্রুপ ডির পরীক্ষা দেবে তারাও এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো, এইভাবেই সিলেবাস কমপ্লিট করতে পারো। ওকে, তো আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাস স্টার্ট করছি, আর ক্লাস স্টার্ট করেই আমরা যেটা দেখে নিই প্রথমে সেটা হচ্ছে কি যে কি কি টাইপ আমাদের আজকে করতে হবে। দেখো, চক্রবৃদ্ধি সুদের যা যা টাইপ হয় আমি টোটাল 10টা সেগমেন্টে সেটাকে ভাগ করে নিয়েছি, এবং এই কন্টেন্ট কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না। এটা আমি পার্সোনালি তোমাদের জন্য তৈরি করছি একদম টাইপ ওয়াইজ ভাগ করে, তো এটা একমাত্র আমার কাছেই পাবে। সেটা হচ্ছে কি, ফার্স্ট টপিক রয়েছে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় যদি করতে বলা হয় কিভাবে করবে, যদি মূলধন নির্ণয় করতে বলা হয় কি করতে হয়, সময় নির্ণয়ের জন্য কিভাবে করবে, সময় যদি শুধু বছরে না থেকে তার সাথে মাস অথবা দিনে থাকে তাহলে কিভাবে করতে হবে। নেক্সট টাইপ রয়েছে দুটো ভিন্ন হারে যদি 2 বছরের সাকসেসিভ রেটস চলে, মানে সুদের হার যদি বারবার পরিবর্তন হয় তাহলে কি করতে হবে। এই যে 5টা টপিক দেখতে পাচ্ছ, এই 5টা টপিক আজকে ক্লাস নাম্বার 1 এ করাবো, ক্লাস নাম্বার 2 তে করাবো বাকি 5টা টপিক। কি আছে, অর্ধবার্ষিক হারে সুদ, একাধিকবার যদি বছরের সুদ পরিবর্তন হয়, চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য, 2 বছরের জন্য আমরা শিখবো, 3 বছরের জন্য আমরা শিখবো, আর শিখবো সুদ আসলের গুণোত্তর প্রগতিতে বৃদ্ধি। এই সব কটা টপিক আমরা কভার করব এই চ্যাপ্টারে এবং দুটো ক্লাসের মাধ্যমে। ফার্স্ট ক্লাস শুরু করতে চলেছি টাইপ 1 থেকে। প্রথমেই বলে রাখি চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব, তবে এখানে 2 রকম ভাবে অঙ্ক করা যায়। এক হচ্ছে যারা চাইছো যে খুব সহজে খুব শর্ট ট্রিকে করবো, যেটা আমাদের SSC তে লাগে, ব্যাংকিং এ লাগে, সেইটা আমি আজকে করাচ্ছি না। যারা মনে করছো যে আমরা SSC ব্যাংকিং এর জন্য শিখতে চাই ম্যাম, তাদের জন্য আমাদের তো অফলাইনে ক্লাসেস চলেই। এছাড়া যদি আমি পারি, সময় হয়, তাহলে অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা হচ্ছে WBSSC যে এইরকম টাইপের পরীক্ষা, গ্রুপ সি, গ্রুপ ডি বা রেল গ্রুপ ডি, এই ধরনের যে স্টুডেন্টরা রয়েছে যাদের খুব শর্ট ট্রিক করতে একটু অসুবিধা হয়, মনে হয় সূত্র ধরে করলে ভালো হচ্ছে, আজকেরটা কিন্তু তাদের জন্যই। তো কি কি সূত্র আমরা মনে রাখবো সেটা একবার বলি। শুরু করছি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করার সূত্র দিয়ে। কি সূত্র আছে, A equals to P into 1 plus R by 100 whole to the power T। প্রত্যেকে একবার সূত্রটা নোট করবে। P ফর প্রিন্সিপাল বা মূলধন, R ফর রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, T ফর হচ্ছে টাইম বা সময়, এটা বছরে থাকলে, আর A ফর অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি, প্রিন্সিপাল প্লাস CI। অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস CI, তার মানে শুধু যদি CI চাওয়া হয় তাহলে এই Pটা কি হবে, এই সাইডে মাইনাস হয়ে যাবে। P into 1 plus R by 100 whole to the power T মাইনাস P করলে শুধু চক্রবৃদ্ধি সুদটা আমরা পাবো। প্রত্যেকে একবার নোট ডাউন করে নেবে সূত্রটা, প্রত্যেকে সূত্রটা একবার লিখে নাও, তারপরে আমরা শুরু করব আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে দেখে নেওয়া যাক। বলছে 5000 টাকা 2 বছরের জন্য বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হলো, চক্রবৃদ্ধি সুদ কত হবে তা নির্ণয় করো। আর একদম তোমাদের এক্সাম লেভেল যে মেনটেন করে সেই রকম করেই কিন্তু আমি প্রশ্ন রেখেছি। খুব কঠিন প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পড়তে হবে না, ট্রাই করতে হবে না, যেরকম লেভেল আমি দেখাচ্ছি সেই লেভেলেই পরীক্ষায় প্রশ্ন পাবে। কি আছে, 5000 টাকা মানে P এর ভ্যালু বলা আছে, আমাদের CI বার করতে বলেছে। CI এর ফর্মুলা অনুযায়ী আমরা জানি P into 1 plus R by 100 whole to the power T minus P, এটা হচ্ছে কাজ। তাহলে P তে আসলাম 5000 টাকা হচ্ছে প্রিন্সিপাল, 1 plus R by 100 কত পার্সেন্টের, 10%। 10 by 100 করলে একটা শূন্য কেটে যাবে, মানে আমি ডাইরেক্টলি লিখলাম 1/10। কি করলাম, 10 by 100 একটা শূন্য কেটে গেলে 1/10। টাইম কত বছরের জন্য, 2 বছরের জন্য, T এর জায়গায় লিখলাম 2 মাইনাস এখানে 5000 লেখা হয়ে গেল। এবার আমি দেখতে পাচ্ছি 5000
গুণ এখানে আসছে 10 এককে 10 যোগ 1 মানে 11, 11/10 স্কোয়ার, 10 স্কোয়ার করলে কত হয় 100, আর 11 স্কোয়ার করলে হয় 121, এটা আসছে। আমি যদি 5000 কমন নিয়ে নিই পুরোটার থেকে, এখানে তো এই পোর্শনটাই থাকলো মাইনাস, এখান থেকে কমন নিলে হবে 1, তাহলে 5000 ইন্টু থাকছে কি, এটা যদি বিয়োগ করি নিচে 100 থাকলো, ওপরে 121 বিয়োগ 100, 100 কে 100, 121 বিয়োগ 100 করলে হয় 21/100, দুটো শূন্য আমরা এখান থেকে কাটতে পারছি, 5 এককে 5, 5 দুগুণে 10, তার মানে 1050 টাকা চলে এলো আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা একটা পদ্ধতি। যদি তুমি চাও এই মাইনাস 5000টা করবো না তাও করতে পারো, এখানে 5000 গুণ 121/100 করবে, যা আসবে তার থেকে 5000 বিয়োগ করে দাও, তাহলেও উত্তর 1050 আসবে। অপশন নাম্বার সি বি হয়ে যাবে রাইট আনসার। দেখে নাও প্রত্যেকের সলিউশন, আমি একটু সরে দাঁড়াচ্ছি, প্রত্যেকের সলিউশন দেখো। কোশ্চেন নাম্বার 1 আমাদের ডান, একদম সূত্র ধরে করেছি, এবং এটা কেন শর্টকাট দেখালাম না সেটাও তোমাদেরকে বললাম, যাতে আমি এক্সাম লেভেলটা মেনটেন করতে পারি, সব ধরনের স্টুডেন্টরাই যাতে করে আসতে পারো, তাই জন্যই এইভাবে করানো হলো। ওকে, চলো চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। তো চলো এবার দেখে নি কোশ্চেন নাম্বার 2 তে কি আছে। কোশ্চেন নাম্বার 2 তে বলা আছে 7500 টাকা 2 বছরের জন্য বার্ষিক 4% হারে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হলো, চক্রবৃদ্ধি সুদ কত হবে তা নির্ণয় করো। তো এখানে এর জন্য আমরা কিভাবে সলিউশন করতে পারি দেখো, প্রথমত হচ্ছে আমরা ঠিক আগে যে প্রসেসটা অ্যাপ্লাই করেছি সেই প্রসেসেই করব। প্রত্যেকে একবার খাতা পেন নিয়ে বসে পড়ো, নিজেরা একবার সলভ করো, করে কমেন্টে জানাও টাইপ 1 কোশ্চেন নাম্বার 2 আনসার কি হবে, আর তার সাথে আমি বলে দেবো যে কিভাবে করবে, কি উত্তর হবে। যদি তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, ভিডিও দেখার সাথে সাথে করো, তাহলে কি হবে, তোমাদের কনফিডেন্স বুস্ট আপ হবে যে এই অঙ্কটা তোমরা নিজে থেকে করতে পারছো। বাই চান্স কিছু করতে পারলে না বা ভুল হলো সেটা শিখে নিতে পারবে। ওকে, তো খাতা পেন নিয়ে কিন্তু বসে যেতে হবে। এখানে কি আছে 7500 টাকা, প্রিন্সিপাল 7500, 1 প্লাস r/100 মানে 4%, 4/100, সময় 2 বছর, পাওয়ারে 2 লিখলাম। এটা কিসের ভ্যালু, অ্যামাউন্টের ভ্যালু। আমি দেখো আগের অঙ্কটা ডাইরেক্টলি মাইনাস করেছিলাম 7500, এখানে কিন্তু করছি না, আমি দুটো ধরনই তোমাদের দেখিয়ে রাখতে চাইছি, যার যেটা সুবিধা হচ্ছে করতে পারবে। তো এখানে আমরা অ্যামাউন্ট বের করছি, দেখো 7500 ইন্টু এখানে 4 দিয়ে ভাগ করলে 25, তাহলে 1 যোগ 1/25 করলে কি হয়, 25 এককে 25 যোগ 1, 26/25 তার স্কোয়ার। এবার 25 স্কোয়ার 625, এটা নিশ্চয়ই সবার জানা আছে, কিন্তু 26 স্কোয়ার কি সবার জানা আছে? কার কার জানা আছে বলো তো? আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে 1 থেকে 30 অব্দি স্কোয়ার মুখস্থ করতে, আর 1 থেকে 20 অব্দি কিউব মুখস্থ করতে, এটা কিন্তু অবশ্যই লাগবে, প্রত্যেকটা চ্যাপ্টারে লাগবে। দেখো এইভাবেই কাজে লাগে। 26 স্কোয়ার হয় 676, এখানে আমরা লিখলাম। এবার কাটাকুটি করার পালা। আমি যদি 25 দিয়ে ভাগ করি এখানে হয় 25, আর এখানে যদি আমি 25 দিয়ে ভাগ করি তাহলে হয় 300, আবার 25 দিয়ে ভাগ করলাম, 25 এককে 25, 25 দুগুণী 50 মানে 12, 12 সাথে 676 গুণ করতে হবে, একদম জেনারেল নিয়মে গুণ করব। 6 বারং 72 এর 2 হাতে 7, 7 বারং 84, 84 এর সাথে 91, 91 এর 1 হাতে 9, 6 বারং 72, 72 আর 9 হবে 81, মানে 8112 টাকা। এটাই কি তাহলে সুদ না? কেন? এটা হচ্ছে আমরা বার করলাম এ মানে অ্যামাউন্ট, মানে সুদ আসল। তাহলে এর থেকে আমি যদি আসলটা বাদ দিই, কত আসল, 7500 টাকা, আসলটা বাদ দিলে আমরা পেয়ে যাব সুদ। তাহলে সুদ কত আছে, 612 টাকা। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। তাহলে যখন যে কোনো প্রশ্নে চক্রবৃদ্ধি সুদ বার করতে দিক, আমরা ঠিক এই মেথডটাই ফলো করব। ওকে, যে কোনো প্রশ্ন হোক, আমাদের যদি বলা হয় যে চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে, তাহলে আমরা এই মেথডটা ফলো করব। চলো, তাহলে দুটো কোশ্চেন আমাদের ডান। টাইপ 1 আমরা দেখলাম চক্রবৃদ্ধি সুদ কিভাবে নির্ণয় করতে হয়। এবার চলে যাব আমরা টাইপ 2 তে। টাইপ 2 রয়েছে আমাদের মূলধন নির্ণয় করা। তো মূলধন কি করে নির্ণয় করব দেখা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে বলছে কোন টাকার উপরে 2 বছরে 10% হারে চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হলে মূলধন কত? আচ্ছা, মূলধন আমি ধরে নিলাম পি টাকা। যদি মূলধন পি টাকা হয়, চক্রবৃদ্ধি সুদ কি করে বার করব? পি ইন্টু 1 প্লাস r/100 মানে 10/100, কাটাকুটি করলে হয় 1 এর 10,
2 বছর মানে হোল স্কোয়ার মাইনাস পি, এটার সমান সমান হবে চক্রবৃদ্ধি সুদ 420 টাকা। এবার আমি এখান থেকে পি কমন নিয়ে নিলাম। পি কমন নিলে কি দাঁড়াচ্ছে, এখানে 10 একে 10 যোগ 1 মানে 11/10, 11 স্কোয়ার হয় 121 আর 10 এর স্কোয়ার হয় 100। পি কমন নিলে এখানে আসে 1, এটা হচ্ছে 420 সাথে সমান। আচ্ছা এই দুটো যদি আমি বিয়োগ করে দেখো 121 বিয়োগ 100 করলে হয় 21/100, এটা হচ্ছে 420 সাথে সমান। তাহলে পি এর ভ্যালু কি হবে, 420 গুণ 100/21, এটা হয়ে যাবে পি এর ভ্যালু। এবার আমরা কাটাকুটি করব, 21 দুগুণী 42 মানে এখানে 20, 20 সাথে 100 গুণ করলে হবে 2000 টাকা। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ 2000 টাকা মূলধন। দেখে নাও সলিউশন, একই সূত্র প্রয়োগ করে আমরা মূলধনটা বার করে ফেললাম এবং কিভাবে ক্যালকুলেশন করবে সেটাও শিখে নাও। কারণ আমি জানি এখানে আমার অনেক স্টুডেন্টরা রয়েছে যারা ইউটিউবে ক্লাসেস দেখো, যাদের অঙ্কটা বেসটা খুবই উইক এবং তাদের জন্যই কিন্তু এইভাবে আমি করাচ্ছি, যাতে প্রত্যেকেই এটা শিখতে পারো। প্রত্যেকের জন্যই কিন্তু এইভাবে করাচ্ছি। আর এর থেকে শর্ট ট্রিক আমরা ব্যাচেসে তো চালাই, ব্যাচেসে তো শেখাচ্ছি। ঠিক আছে, চলো। তো এইটা যদি বুঝতে পেরে থাকো তাহলে চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে। প্রত্যেকে বলো তো টাইপ 2 কোশ্চেন নাম্বার 2 উত্তর কি হবে, জলদি। টাইপ 2 কোশ্চেন নাম্বার 2, কোন টাকার উপর 3 বছরে 20% হারে চক্রবৃদ্ধি সুদ 1820 হলে মূলধন কত? টাইপ 2 কোশ্চেন নাম্বার 2। জলদি সবাই আনসার করবে, জলদি সবাইকে আনসার করতে হবে, তাহলেই বুঝে যাবে কতটা কি শিখতে পারছো। আমরাও এবার করাটা শুরু করে দিই। কি আছে, আমি ধরে নিলাম মূলধন হচ্ছে পি টাকা, 1 প্লাস 20%, 20/100 মানে হচ্ছে 1/5, 1/5। পাওয়ারে এবার কত লিখবো, 3, কারণ 3 বছর আছে, মাইনাস পি, এটার ভ্যালু হচ্ছে 1820 টাকা। এটা আমরা লিখে ফেললাম। আচ্ছা পি আমি কমন নিয়ে নিচ্ছি, এখানে থাকছে কে 5 একে 5 যোগ 1 করলে 6, 6 এর কিউব কত হয় বলো তো, হয় 216, 216 বাই এখানে 5 এর কিউব হয় 125 মাইনাস পি কমন নিলে এটা হবে 1, এটা হচ্ছে কার সমান, 1820 সমান। তাহলে এখানে বিয়োগ করে কত আসলো দেখো, নিচে যেমন হর আছে তেমনই থাকে, 125ই থাকে। 216 থেকে 125 বাদ দিলে কি হয়, যখনই তোমরা, এটা তোমাদের শর্ট ট্রিকেও আমি বলেছি, তোমরা এই চ্যানেলে যদি রিলস গুলো ফলো করো, শর্টস গুলো ফলো করো, দেখবে প্রচুর প্রচুর ট্রিক আমি ওখানে বলে দিই। যেমন -1 থাকলে কি করতে হয়, নিচে যেটা আছে তাই লিখতে হয়, আর এই দুটোর গ্যাপ লিখতে হয়। 6 থেকে 5 বিয়োগ করলে 1, 11 থেকে 2 বিয়োগ করলে 9, আর এখানে 2 এ 2 0, 91/125, এটা হবে ভ্যালু। তাহলে এটা হচ্ছে 1820 সমান। তাহলে পি এর ভ্যালু কি হবে, 1820 গুণ 125 বাই 91, এদিকে এসে উল্টে গেল। এবার ভাগ করছি, 91 দিয়ে ভাগ করলে এটা আসছে 20, তাহলে 125 গুণ 20 করতে হবে মানে 250, আর তার পাশে একটা শূন্য। তাহলে মূলধন কত বেরিয়েছে, 2500 টাকা। অপশন নাম্বার বি। কার কার এই উত্তরটা ঠিক এসেছিল বলো, কে কে উত্তর করতে পেরেছিলে 2500 টাকা? চাইলে ভিডিওটা পজ করেও তোমরা উত্তর করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যারা মনে হচ্ছে যে ম্যাম বুঝতে পারছি না, একবার দেখার পরেও ভিডিওটা রিপিট মোডে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। আর তার সাথে বলছি তোমাদেরকে প্লে লিস্ট করে দিয়েছি, পরপর একদম চ্যাপ্টার ওখানে রয়েছে, প্রত্যেকে একবার করে প্লে লিস্টটা ঘুরে আসবে। এবং যখনই এক সপ্তাহের ক্লাস হয়ে যাচ্ছে না, এরকম মনে হচ্ছে পুরোনো ক্লাসগুলো ভুলে যাচ্ছি, তখন আরেকবার করে দেখো, তাতে কিন্তু মনে পড়ে যাবে। যদি তখন তোমরা একটু স্পিড বাড়িয়ে দিয়েও যদি ভিডিওগুলো দেখো, তোমাদের কিন্তু মনে পড়ে যাবে। আর তার সাথে বলবো যে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট প্রত্যেকে করে যাও এবং একটা লাইক সবাই দিয়ে যাও। আর তার সাথে বলছি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যারা চাইছো যে এই পিডিএফ গুলো পেতে, তাদের জন্য বলে রাখি একটা নোটস অ্যাভেলেবেল আছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য, শুধু অঙ্কের নয় সব সাবজেক্টের। তার মধ্যে অঙ্কের এই পিডিএফ গুলো পাবে, এছাড়া এক্সট্রা কোশ্চেন পাবে প্রত্যেকটা চ্যাপ্টারে, তার সাথে থাকছে মক টেস্ট। সবকিছু যদি তোমরা নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করো 9088890010, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, তাহলে তোমরা ডিটেলস পেয়ে যাবে। ওকে, চলো টাইপ 3 তে চলে এসেছি আমরা। টাইপ 3 হচ্ছে সময় নির্ণয়। তো সময় নির্ণয়ের বিষয়টা কিরকম বলছে, 8000 টাকা 10% হারে চক্রবৃদ্ধি সুদে 10,648 হতে কত বছর সময় লাগবে? আচ্ছা 8000 টাকা 10,648 হয়েছে, তাহলে সুদ হিসাবে কত টাকা পেয়েছে, সিআই কত টাকা, বিয়োগ করে বার করব 10,648 মাইনাস 8000, এই টাকাটা কি হয়েছে, সিআই পেয়েছে।
আচ্ছা, এখানে কি আমাদের সিআইটা কাজে লাগবে এটা একটু বলে রাখলাম। যদি আমাদের চক্রবৃদ্ধি সুদ বলে যে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে আমরা মাইনাস করে বার করতে পারবো। এবার আমাদের সূত্রে আসছে, সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। এটা কার ভ্যালুর সাথে সমান, এর ভ্যালুর সাথে সমান। দেখো সূত্রটা একটু জাস্ট এদিকে লিখলাম, ঘুরিয়ে লিখলাম। এবার 1 প্লাস আর মানে কত, 10%, মানে 1/10 হোল টু দি পাওয়ার টি আছে কারণ সময় বার করতে হবে। অ্যামাউন্ট আমরা কত জানি, 10,648। আর প্রিন্সিপাল আমরা কত জানি, পিটা এই সাইডে আসলে বাই হবে 8,000। এবার আমাদের কাজ হচ্ছে যে এটাকে ছোট করা। কিরকম ভাবে ছোট করা, দেখবে এর নিচে কি আছে 10, তাহলে 10-এর পাওয়ারে যাতে আনতে পারি এই সংখ্যাটাকে, এরকম ভাবে ভাবতে হয়। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 10-এর পাওয়ারেই থাকবে, 8টাই এক্সট্রা রয়েছে, তাহলে 8 দিয়ে ভাগ করে দিলাম, এখানে আসলো 1000। 8 দিয়ে ভাগ করলাম, 8 1 8, 3 8 24, 3 8 24, 8 1 8। তাহলে আলটিমেটলি আমরা ফ্রেশ করে যদি লিখি কি পেলাম, 1331 বাই 1000, এটা আমরা পেলাম। এবার ভাবো এখানে যদি আমি যোগটা করে দিই, এটা হয় 11/10 হোল টু দি পাওয়ার টি। এবার আমরা একেও যদি এই 11/10 রেসপেক্টে লিখতে চাই, কিভাবে লিখবো, 1000 মানে কি 10-এর কিউব, আবার 1331 মানেও কি 11-এর কিউব। তাহলে 11/10 কিউবের সাথে সমান করলাম, এই দুটো সেম আছে, তার মানে পাওয়ারটাও কি হবে, ইকুয়াল হবে। তাহলে টি এর ভ্যালু হয়ে গেল 3। উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি, 3 বছর। এটা হচ্ছে যদি সময় জানতে চাওয়া হয়, ডাইরেক্টলি আমরা কি করব, অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল এমন ভাবে কাটাকুটি করব যাতে কিনা এর পাওয়ারে আনতে পারি। দেখলাম পাওয়ারে 3 এসছে, তাই টি এর ভ্যালু আসলো 3। দেখে নাও সলিউশন, পরেরটা তোমাদের করতে দেবো। প্রত্যেকে দেখে নাও। টাইপ 3 কোশ্চেন নাম্বার 1 ডান, কোশ্চেন নাম্বার 2টা আমি তোমাদেরকে করতে দেবো। প্রত্যেকে দেখে নাও এর সলিউশন। চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেখে নাও সলিউশন একবার। এটা কোশ্চেনটা দেখো, প্রত্যেকে ট্রাই করো একবার সলভ করার, তারপরে আমি বলবো। প্রত্যেকে একবার করে ট্রাই করো সলভ করার, তারপরে এর আনসারটা আমি বলবো। প্রত্যেকে একবার ট্রাই করবে। টাকা 4% হারে চক্রবৃদ্ধি সুদে 5,408 হতে কত বছর সময় লাগবে? সুন্দর একটা কোশ্চেন রয়েছে, ঠিক যেভাবে আমরা আগের অঙ্কটা করলাম ঠিক সেইভাবেই সলভ করতে হবে। চলো স্টার্ট করছি, দেখে নাও। যারা পারলে তারা দেখে নাও ঠিক হয়েছে কিনা, আর যাদের হলো না তারা দেখে নাও কিভাবে করতে হবে। প্রথমত আমি যদি দেখি 5,000 টাকা, 5,000 টাকা লিখলাম। 1 প্লাস 4% মানে হচ্ছে 4/100, কাটাকুটি করলে হয় 1/25। কত বছর জানি না, টি লিখলাম। আর কত টাকা হবে বলেছে, 5,408 হবে। এখানে বলে রাখি, আগের অঙ্কটা তো দেখিয়েছিলাম, যদি এটা চক্রবৃদ্ধি সুদে এত হবে না বলে বলতো চক্রবৃদ্ধির সুদ এত টাকা, তাহলে আমাদের এই জায়গাটায় কি লিখতে হতো, আসলের সাথে এটা যোগ করে তবে আমরা এটা লিখতে পারতাম। ঠিক আছে, এবার আসছি 1 প্লাস 1/25 টু দি পাওয়ার কি টি। এটা মানে হচ্ছে 5,408 ভাগ 5,000। এবার 5,000 দেখো 25-এর পাওয়ারে কোনোভাবেই আসবে না, তো আমি 8 দিয়ে ভাগ করলাম। কেন 8 দিয়ে ভাগ করলাম, দেখো 6 8 48, 8 2 16, 5 8 40, 625 কি 25-এর পাওয়ারে আছে। আমরা ডাইরেক্টলি 625 দিয়ে ভাগ করে দেখে নেবো মিলছে কিনা। 8 এসছে, তার মানে 8 দিয়েই ভাগ করব। কেন, কারণ এর পাওয়ারে আছে। 8 দিয়ে যদি এখানে ভাগ করি, 6 8 48,
60 7 8 56 48 6 8 48 676 বাই 625 ফ্রেশ করে লিখছি 676 বাই 625। এবার আমাদের এখানে কি আছে 26 বাই 25 হোল টু দি পাওয়ার টি। এবার আমরা জানি 676 মানে 26 এর স্কয়ার, 625 মানে 25 এর স্কয়ার, তাহলে কি লিখতে পারি 26 বাই 25 এর হোল স্কয়ার আছে। এই দুটো যেহেতু সিমিলার রয়েছে তাহলে টি এর ভ্যালু হয়ে যাবে কার সাথে সমান 2 এর সাথে সমান। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ 2 বছর। কে কে এই আনসারটা দিতে পেরেছিল অবশ্যই আমি কমেন্ট সেকশন চেক করবো, এবার জানাবো যে কার কারটা ঠিক হয়েছে। টাইপ 3 আমাদের হয়ে গেল। দেখো আমরা এই সূত্র দিয়ে যা যা অঙ্ক করার মোটামুটি করে ফেলেছি। এবার আমরা চলে যাচ্ছি পরের খুব ইম্পর্টেন্ট একটা টাইপে, যেটা হচ্ছে সময়টা যদি শুধু বছরে না থেকে তার সাথে মাস অথবা দিন থাকে তাহলে কিভাবে অঙ্ক করতে হয়। একটা প্রশ্ন আমরা দেখে নেব। আচ্ছা কি বলছে, বলছে যে 12,000 টাকা 1 বছর 73 দিনের জন্য 5% হারে চক্রবৃদ্ধি সুদে রাখা হলে সুদ কত হবে। প্রথমত আমাদের সূত্রটা এরকম ছিল তো p * 1 + r/100 হোল টু দি পাওয়ার টি, এইটা আমাদের সূত্র ছিল। এবার আমরা সূত্রটাকে একটু এক্সটেন্ড করব। এক্সটেন্ড কিভাবে করব যদি আমি বলি, এটা হবে এই টিটাই হচ্ছে বছরটা থাকবে 1 + r * এখানে হচ্ছে ধরো এই যে 73 দিন আছে তাহলে d বাই হচ্ছে 365 বাই 100 এটা হবে। মানে দিনটাকে 365 দিয়ে ভাগ করব, যে বছরটা পাবো সেটা এখানে লিখবো বাই 100। এইরকম ভাবে সূত্রটা সেট হবে। একটা করে দেখাচ্ছি বুঝতে সুবিধা হবে। দেখো 12,000 টাকা লিখলাম 1 + r/100 কি হবে 5/100 মানে হচ্ছে 1/20। প্রথমে 1 বছর আছে তাই পাওয়ারে কিছু লিখলাম না, 2 বছর থাকলে 2 লিখতাম পাওয়ারে, ঠিক আছে। তাহলে 1 প্লাস, এবার যেটা করতে হবে আমরা জানি 73 দিন, 73/365 করলে কত হয় 1/5। এই 1/5টা এখানে লিখবো, আর রেট কত আছে 5%, এই 5টা এখানে লিখবো বাই 100। এখানে 5 5 কেটে গেল, থাকলো কি 12,000 গুণ এটা 20 1 কে 20 যোগ 1 21, 21/20 গুণ এখানে আছে 100 1 কে 100 যোগ 1 মানে 101/100। দেখো শূন্য কাটছি, প্রথমে 3টে শূন্যই আমি কেটে দিলাম, ঠিক আছে। 2 দিয়ে ভাগ করছি, 6 দুগুণী 12। এবার আমার গুণ করার পালা। দেখতে পাচ্ছি এখানে 6 দিয়ে গুণ করলে হয় 606 গুণ 21। এবার 21 দিয়েও গুণ করতে পারি বা 606 ডাইরেক্টলিও গুণ করতে পারি, একদম তোমরা যেরকম ভাবে প্লেন গুণ করো সেইভাবে গুণ করেই দেখালাম। 606 1 কে 606, এখানে যদি গুণ করি 6 দুগুণী 12, 12 এই শূন্যর জন্য একটা লিখতে হয়, যারা জানো না তাদেরকে বলে দিলাম 6 দুগুণী 12, 6 2 7 12 মানে 12,726 টাকা আমাদের আসলো। এবার এটা কিসের পরিমাণ, অ্যামাউন্টের পরিমাণ চেয়েছে, কি সুদ চেয়েছে। তাহলে এর থেকে কত বাদ দেব 12,000 বাদ দেব, তাহলে আমার সুদ কত টাকা 726 টাকা হয়ে গেল আমাদের সুদ। পেনটা পড়ে গেল, আচ্ছা দেখে নাও 726 টাকা হয়ে গেল আমাদের সুদ। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। ভীষণ সুন্দর একটা কোশ্চেন ছিল এবং এই টাইপের কোশ্চেন গুলো পরীক্ষায় আসলে অনেকেই কিন্তু ঘাবড়ে যায়। কিভাবে করলাম সব থেকে সহজ উপায়ে, যেভাবে তোমরা মনে রাখতে পারো সেভাবেই বললাম। প্রয়োজন পড়লে ভিডিওটা কিন্তু পরীক্ষার আগে আগেও একবার দেখে যাবে, মানে যেহেতু অনেকগুলো সূত্র আমি বলছি, সূত্রগুলো পরীক্ষার আগে আগে দরকার হলে আরেকবার চেক করবে। ওকে চলো, তাহলে টাইপ 4 এর ফার্স্ট কোশ্চেন আমাদের হয়ে গেছে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে, 20,480 টাকা 2 বছর 73 দিনের জন্য বার্ষিক 6.14% হারে চক্রবৃদ্ধি সুদে সুদ কত হবে। সেম মেথডে আমরা সলভ করব। কিভাবে দেখা যাক, এখানে সুদের হারটাও কিন্তু একটু অন্যরকম আছে এবং এই যে কোশ্চেনটা এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারেও তোমাদের এসেছে। 20,480 1 যোগ 6.14% ভাঙালে কি হয় 4 6 24 আর 1 25, 25/4। এবার পার্সেন্টেজের জন্য একটা বাই 100 আসে, তার মানে 25/400, 25/400। আমরা কাটাকুটি করে ছোট করে নেব, যেমন 5 5 25 80 আর এখানে হবে 5 16 80, মানে এটা অ্যাকচুয়ালি 1/16
25/400 মানে 1/16। এবার এর পাওয়ারে কত লিখবো? 2, কারণ 2 বছর 73 দিন, তাহলে 2 লিখলাম। এবার 1 প্লাস এখানে পার্সেন্টেজ কত? 4 6 24 আর একে 25/4, 25/4টাই লিখবো। তার সাথে 73 দিন যেহেতু 73/365, কাটাকুটি করে একটু আগের অঙ্কটাই দেখলাম 1/5/100। এটা আমরা করলাম। এখানে দেখো 5 5 25, তার মানে 5/4 দাঁড়াচ্ছে। আর একটু ভেঙে লিখি, 20,480 গুণ এখানে দাঁড়াচ্ছে 16 1 16 আর 1 17, মানে 17/16 স্কোয়ার, 17/16 স্কোয়ার। এইভাবেই আপাতত আমি রাখলাম। এখানে আসছে 1 যোগ মানে 5/400, যদি আমি কাটাকুটি করে দিই 5 8 40 মানে 80, এইটুকু আমাদের দাঁড়ালো। ঠিক আছে, চল এবার আসছি 20,480, 17 স্কোয়ার হয় হচ্ছে 289 আর 16 স্কোয়ার হয় 256 গুণ এখানে হচ্ছে 80 1 80 যোগ 1 81/80। এটা হচ্ছে আলটিমেটলি আমাদের কাটাকুটি করতে হবে। যদি কাটাকুটি করতে যাই, দেখো 0 আর 0 কাটলাম, 8 দিয়ে ভাগ করছি, 8 দুগুণি 16, 5 8 40, 6 8 48। একটা জিনিস দেখলে এখানেও 256, এখানেও 256 কেটে যাবে, তাহলে থাকলো কে? 289 গুণ 81। এটা করলে আমাদের কি পাবো? অ্যামাউন্ট পাবো। একদম প্লেন গুণ করছি, তোমরা যেভাবে করো। 289 গুণ 81, 289 1 289, এখানে 8 দিয়ে 8 নং 72 2 হাতে 7, 8 8 64 আর 7 হয় 71, 1 হাতে 7 8 দুগুণি 16, 16 আর 7 হয় 23, তার মানে এখানে 9, 10 0 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 3, 23,409 টাকা। উত্তর হচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে 23,409 টাকা। এবার এর মধ্যে 20,480 টাকা ছিল কি? মূলধন। তাহলে সুদ কত? 20,480 বাদ দিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো কি? সুদ 9 10 থেকে 8 বিয়োগ করলে 2, এখানে 5 9 14 হাতে 1 2, 2,929 টাকা হয়ে গেল আমাদের সুদ। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও সলিউশন। একদম এই রকম প্রশ্নই পরীক্ষায় আসতে চলেছে, এবং এই রকম প্রশ্ন যাতে তোমাদের ছেড়ে না আসতে হয়, তার জন্যই দেখতে হবে এই ক্লাসগুলো। এই ক্লাসগুলো এই জন্যই করতে হবে যাতে এরকম প্রশ্ন তোমাদের ছেড়ে না আসতে হয়। ওকে, চলো তাহলে আমাদের এই টাইপটাও করে ফেললাম আমরা। এবার চলে যাব আমাদের টাইপ 5-এ। দুটো ভিন্ন হার যদি 2 বছর থাকে। দেখো একটা কথা আছে, সাকসেসিভ রেটস। কোন চ্যাপ্টারে এই কথাটা শুনেছিলে তোমরা? পার্সেন্টেজ চ্যাপ্টারে। যারা ভুলে গেছো তারা পার্সেন্টেজ চ্যাপ্টারটা আজকে আবারও করবে। ওকে, দেখো সাকসেসিভ চেঞ্জের বিষয়টা, এটা একটা খুব মজাদার ট্রিক রয়েছে। এইটা আমি ট্রিক ধরেই করাচ্ছি, সূত্র ধরে করতে পারো, কিন্তু দরকার হয় না। কি বলছে? প্রথম বছরে সুদের হার 10% আর পরের বছরে সুদের হার 12%। মূলধন 5,000 হলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? এটা আমরা যেভাবে সাকসেসিভ করতাম, যে জিনিসের দাম 10% বেড়েছে, তারপরে 12% বেড়েছে, ঠিক একইভাবে করব। কি? একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অ্যামাউন্ট। 10% মানে 1 এর 10, তাহলে প্রিন্সিপাল যদি 10 টাকা হয়, সবসময় হরটাকে আমরা ধরি কি? ইনিশিয়াল ভ্যালু বা প্রাথমিক ভ্যালু। তাহলে 10 যোগ 1 11 টাকা হবে অ্যামাউন্ট। 12% মানে হচ্ছে 12/100, মানে 3/25, তাহলে 25 টাকা যদি প্রিন্সিপাল হয় তাহলে 28 টাকা হবে অ্যামাউন্ট। সাকসেসিভ মানে হচ্ছে কি? এইভাবে লম্বালম্বি গুণ করতে হয়। এটা আসবে 250, এটা হবে হচ্ছে 308, তাহলে 250 টাকা যখন ছিল প্রিন্সিপাল, 308 টাকা অ্যামাউন্ট হয়েছে। আমাদের প্রিন্সিপাল কততে নিতে হবে? 500-তে। আচ্ছা 250 থেকে 500 কি করে পাবো? যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে দেখো পাচ্ছি 500। 5,000 আছে, তাহলে 20 দিয়ে গুণ করব, তাহলেই 5,000 হবে। এদিকেও তাহলে 20 দিয়ে গুণ করতে হবে। 20 দিয়ে গুণ করলে আমার দাঁড়াচ্ছে 6,160 টাকা। এই 6,160 টাকার মধ্যে 5,000 টাকা তো প্রিন্সিপাল, তাহলে বাকি টাকাটাই হচ্ছে সুদ, মানে 1,160 টাকা হচ্ছে সুদ। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার, 1,160 টাকা। এটা হচ্ছে যদি বারবার পার্সেন্টেজ চেঞ্জ হয় সুদের, তাহলে আমরা এইভাবে করব। আরেকটা পার্সেন্টেজ দেওয়া থাকলে এখানে লিখতাম, লম্বালম্বি ভাবে গুণ করতাম। যত পার্সেন্টেজ দেওয়া থাকুক এইভাবে আমরা অঙ্ক করে আসতে পারবো। ওকে, আর যদি সূত্র ধরে করি তাহলে p × 1 প্লাস, প্রথমে r/100 এর জায়গায় 10/100,
তারপরে মানে R1/100, তারপরে 1 প্লাস R2/100 এর জায়গায় 12/100, এইভাবেও ক্যালকুলেশন করতে পারো। ওকে, বাট দরকার হয় না, এইটা সব থেকে সহজে করা যায়। চলো তাহলে টাইপ 5 আমাদের ডান। তার মানে আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ফার্স্ট ক্লাসটা কমপ্লিট করলাম। পরের দিন হবে টাইপ 6 থেকে টাইপ 10 পর্যন্ত, এবং খুব ইম্পর্টেন্ট টাইপস রয়েছে। তার জন্য কি করতে হবে, চ্যানেলটা ফলো করে রাখতে হবে যাতে সব সময় সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর সব সময় চ্যানেলটা ফলো রাখো এরকমই ক্লাস পাওয়ার জন্য। ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলো না। যারা যারা ক্লাসটা দেখলে তারা একটা করে সবাই অন্তত কমেন্ট করে যেও, যাতে আমি আরো ক্লাস তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।